যে সকল ভাইয়েদের টাইমিং একদমই কম, জাস্ট টাইমিং হয়ে থাকে 20 সেকেন্ড 30 সেকেন্ড, এই টাইমিংটা বাড়াতে হলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব কিভাবে আপনি আপনার টাইমিংটা বৃদ্ধি করবেন এবং টাইমিংটা আপনার কেন কমে যাচ্ছে। আপনারা অনেকেই অবগত আছেন যে শুধুমাত্র অনেকেই একটাই প্রশ্ন করেন যে ভাই আমার সব কিছু ঠিক আছে, আমার টাইমিংটা কম। আরে ভাই, আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার টাইমিংটাও ঠিক থাকবে। আপনার যদি লিঙ্গটা দাঁড়ায় শক্ত হয় তাহলে আপনার টাইমিংটাও বেশি সময় থাকবে, এবং আপনার টাইমিংটা যখন কমে যাবে তখন আপনার অটোমেটিকভাবে লিঙ্গটা নিস্তেজ হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, ধ্বজভঙ্গের দিকে চলে যাবে, উত্থানজনিত সমস্যা দেখা দিবে। এটাই মূলত প্রধান কারণ। এখন আসা যাক যে আসলে একটা পুরুষের টাইমিং কমে গেলে কি ক্ষতি হতে পারে। যেমন একটা পুরুষের টাইমিং কমে গেলে আপনি যদি ছবি দেখেন কিংবা ভিডিও দেখেন, খারাপ ভিডিও কিংবা ছবি দেখেন, সেক্ষেত্রে আপনার কিন্তু বীর্যটা খুব সহজে পাতলা পানির মতো বেরিয়ে আসবে। অথবা আপনি যদি আপনার রমণীর কাছে যান কিংবা আপনার গার্লফ্রেন্ডের কাছে যান কিংবা পাশে বসেন, একটু ধরাধরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বীর্যটা খুব সহজে পাতলা পানির মতো বেরিয়ে আসবে। এটাই স্বাভাবিক। টাইমিং কমে গেলে এটাই প্রধান লক্ষণ। তো এরপরে আসা যাক, আপনি যদি স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হন, আপনার সহবাসের টাইমিং হবে জাস্ট 20 সেকেন্ড 30 সেকেন্ড, এর বেশি আপনার সহবাসের টাইমিং হবে না। এবং আপনি চেষ্টা করলেও পরবর্তীতে আর সহবাস করতে পারবেন না। অনেকের ইচ্ছা জাগবে যে আমি একবার করলাম আরও একবার করার চেষ্টা করি, কিন্তু তখন আপনার লিঙ্গটা দাঁড়াবে না, শক্ত হবে না, নিচু হয়ে থাকবে। এমনকি আপনার লিঙ্গটা 6 দিন 7 দিন 10 দিন 15 দিন পরেও আপনার লিঙ্গটা দাঁড়াতে যাবে না। তো এক্ষেত্রে অবশ্যই আপনার এই টাইমিংটা বাড়াতে হলে আপনার স্থায়ীভাবে সমস্যার সমাধান করলে আপনার সারা জীবনের জন্য আপনি একটা টাইমিংটা ধরে রাখতে পারবেন। আসলে এই টাইমিংটা কমে যাওয়ার প্রধান কারণ হলো 3টি। 1 নম্বর যে কারণটি, আপনার যদি অতিরিক্ত বীর্যটা পাতলা হয়ে যায়। আর এই অতিরিক্ত বীর্যটা যখনই আপনার পাতলা হয়ে যাবে তখন টাইমিংটা আস্তে আস্তে কমতে থাকবে। আর যখন একটা পুরুষের বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যায়, আর এই বীর্য পাতলা হয়ে গেলে এই বীর্যের ভিতরে থাকে আপনার শুক্রাণু পরিমাণ। এই বীর্যটা পাতলা হয়ে গেলে শুক্রাণুর পরিমাণটা অটোমেটিক আপনার কমে যাবে। আর যখন আপনার শুক্রাণুর পরিমাণটা অটোমেটিক কমে যাবে তখন আপনার টেস্টোস্টেরন লেভেলটা কমে যাবে। এই 3টা জিনিসের যখন একটা পুরুষের ঘাটতি থাকবে তখন আপনার টাইমিংটা দিন দিন কমে যাবে, আপনার উত্থানজনিত সমস্যা দেখা দেবে, আপনার লিঙ্গটা নিস্তেজ হয়ে থাকবে, অকেজো হয়ে যাবে, আস্তে আস্তে ধ্বজভঙ্গর দিকে চলে যাবে। এবং আপনার যখন বয়স ছিল 25 বছর তখন কিন্তু আপনার টাইমিং ছিল অনেক বেশি। আর এই কমে যাবার কারণ হলো অতিরিক্ত হস্তমৈথুন করার কারণ এবং বিভিন্ন অতিরিক্ত বিড়ি সিগারেট খাবার কারণে হতে পারে। এছাড়া আপনার অনেক রকমের কারণ হতে পারে। তাই এভাবে স্থায়ীভাবে যদি আপনি একটা সমস্যার সমাধান করেন তাহলে আপনার এই লিঙ্গের পারফরমেন্সটা এবং আপনার স্থায়ীভাবে সমস্যার সমাধান করলে আপনি সারা জীবন আপনার যৌবন শক্তিটাকে ধরে রাখতে পারবেন। আপনার পিছনে যে হারিয়ে গেছে যৌবন শক্তিটা, সেই যৌবনটাকে আবার পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন। তবে আপনার দীর্ঘদিন ওষুধ খেতে হবে, তবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করেন, স্থায়ীভাবে সমস্যার সমাধান করেন, তাহলে আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।